প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্র সরকারের তরফে এবারের পদ্ম পুরস্কার যাদের সম্মান করা হবে তাদের নাম প্রকাশ করা হলো। রবিবার সরকারের তরফে পদ্ম পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করতেই দেখা যায় সেই তালিকায় জায়গা পেয়েছেন সিউড়ি তৃপ্তি মুখার্জি। কেন সিউড়ি তৃপ্তি মুখার্জিকে পদ্মশ্রী পুরস্কারের জন্য বেছে নিল সরকার? পশ্চিমবঙ্গ থেকে ৬ জন রয়েছেন এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে। তার মধ্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমাদের সিউড়ির শ্রীমতী তৃপ্তি মুখার্জি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং গত 4 বছরের ব্যবধানে সিউড়িতে 2জন পদ্মশ্রী পেলেন, রতন কাহার এবং রতন কাহারের পর শ্রীমতী তৃপ্তি মুখার্জি। রতন কাহার মূলত ফোকলোর বা লোকগানকে মানে সারা জীবন ধরে লোকগানের অভ্যাস এবং লোকগানের প্রসারের জন্য তার পদ্ম পুরস্কার পাওয়া হয়েছিল। তৃপ্তি দেবী পেলেন নারী সশক্তিকরণ এবং একটা ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান আর্ট, সেটা হচ্ছে কাঁথা স্টিচ। সেই কাঁথা স্টিচকে জীবিকার মাধ্যমে কিভাবে গ্রামীণ মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সশক্ত করা যায়, তো নারী ক্ষমতায়ন তাদের রোজগার দেওয়ার জন্য। এবং তিনি তার দীর্ঘ যে প্রায় 3.5 দশকের যে কেরিয়ার, সেই 3.5 দশকের কেরিয়ারে তিনি প্রায় 20,000 মহিলাকে, গরিব পরিবারের প্রান্তিক পরিবারের মহিলাদের কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তিনি রোজগার দিয়েছেন এবং তাদেরকে এই ফর্মের আর্টটাকেও শিখিয়েছেন। তার ফলে শিল্প এবং রোজগার তার মাধ্যমে হয়েছে। এই যে নেতৃত্ব দেওয়া, তাকে কদর করেছেন মাননীয় নরেন্দ্র মোদী সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে সিউড়ির ইতিহাসে কখনো যা হয়নি যে 4 বছরের ব্যবধানে দুইজন পদ্মশ্রী, এবং বিশেষ করে তৃপ্তি দেবীর পুরস্কার যে একটা আর্ট ফর্মকে গ্রামের প্রান্তিক মহিলাদের মাঝখানে নিয়ে গিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করে, এবং সেই সংখ্যাটা কম না, প্রায় 20,000 মহিলা, প্রায় 3.5 দশক ধরে। এটার জন্য আমরাও তাকে কুর্নিশ জানাই, সিউড়ির মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। এবং প্রধানমন্ত্রী যে সত্যি করে সঠিক গুণীজনদের চিনে নিতে পারেন, তৃপ্তি দেবীকে চয়ন করার মাধ্যমে তিনি সিউড়িকে সম্মানিত করেছেন, বীরভূমের মাটিকে সম্মানিত করেছেন। একই সঙ্গে বীরভূমের মহিলা নারী ক্ষমতায়ন এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটি বড় প্রতীকী পুরস্কার হিসেবে এই পদ্ম পুরস্কারকে আমরা সিউড়ির মানুষ গ্রহণ করছি এবং আমরা তৃপ্তি দেবীর জন্য গর্বিত। মূলত শিল্পকলার জন্য তাকে এমন সম্মানে সম্মানিত করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বেছে নেওয়া হয়েছে। কাঁথা স্টিচ শিল্পকলার জন্য তাকে কেন্দ্র সরকার এমন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে রয়েছে নারী সশক্তিকরণ, অর্থাৎ তারই কর্মকাণ্ডের মধ্য দিয়ে অজস্র মহিলারা রোজগারের দিশা খুঁজে পেয়েছেন, তারা স্বনির্ভর হয়েছেন। তৃপ্তি মুখার্জি পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন এবং এই পুরস্কার তিনি তার মা মায়া ব্যানার্জিকে উৎসর্গ করেছেন। তৃপ্তি মুখার্জি 1987 সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই শিল্পকলার সঙ্গে গ্রামের মহিলাদের যুক্ত করেন এবং তাদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। বর্তমানে জেলায় প্রায় 20,000 মহিলাকে তিনি প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গের কাঁথা স্টিচের কাজকে ভারতের পাশাপাশি ভারতের বাইরেও তুলে ধরার জন্য ভারত সরকারের জন্য তিনি লন্ডন, বার্মিংহাম, টোকিও ভ্রমণ করেছিলেন। যে সকল জায়গায় তিনি হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। বর্তমানে তার কাজের পরিধি অনেক বেড়েছে। মহিলাদের, বিশেষ করে আদিবাসীদের কাঁথা স্টিচের কাজের প্রশিক্ষণ দিয়ে তিনি নজর কেড়েছেন সরকারের। তার এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি তার কাজকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তিনি। আমি অনেকটাই খুশি, কারণ আমি কাজ নিজে করে নিজে ইয়েতে পেয়েছি, যোগ্যতাতে। সেই জন্য আমি নিজেকে অনেকটা গর্ববোধ করছি। না, সেরকম কিছু এখন আসলে। দেখুন, এটাতে তো সারা বলে কিছু না, একটা মানুষের ইচ্ছার উপরে এগুলো নির্ভর থাকে। যে কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে কিছুজন আসছে, তারপরে আবার এলো, এইভাবে আস্তে 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 এক একটা আমি পুরো গ্রামে গ্রামে যেয়ে কাজ শিখে এসছি। সেই জন্য খুব ভালো সারা পেয়েছি। ওরা আমি কটন, তারপরে সিল্ক, তসরের উপর কাজ শেখাতাম। প্রথমে রুলে এঁকে দিতাম, রুলে আঁকানোর পরে কালার কম্বিনেশন শেখাতাম, কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেডেল ওয়ার্ক করাতাম, একটা ফ্রেমের উপর দিয়ে সুতো দিয়ে সে কাজগুলোকে শেখানো। এটা আমার মায়ের কৃতিত্ব। মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন, শিখিয়েছেন সমস্ত কিছু, এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে।